তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে আসা বিধায়কদের শপথ গ্রহণ হলো গতকাল। এই শপথ গ্রহণকে কেন্দ্র করে ফের সংঘাতে জড়ায় রাজ্য ও রাজ্যপাল। শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজ্যপাল সিবি আনন্দ যেভাবে জটিলতা তৈরি করেছেন তা নিয়ে এদিন রাজ্য বিধানসভায় তাকে এক হাত নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য বিধানসভায় শপথ দেন তৃণমূল কংগ্রেসের 4 জন বিধায়ক। এদিন শপথ নেন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বাগদার বিধায়ক মধুকরণ ঠাকুর এবং মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে। শপথ গ্রহণের সময় উপস্থিত ছিলেন বিজেপির পরিষদীয় দল। সংবিধান মেনে শপথ হচ্ছে না বলে অভিযোগ তুলেছে বিজেপি মুখ্যমন্ত্রী, যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, সংবিধান মেনেই শপথ নেওয়া হয়েছে। শপথ গ্রহণের পরদিন মুখ্যমন্ত্রীর সাথে চলে শুভেচ্ছা বিনিময় পর্ব। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জের উন্নয়নে একগুচ্ছ মাস্টার প্ল্যান তৈরি করেছেন তিনি। এদিন যা প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমের সামনে। তিনি বলেন, রায়গঞ্জের একটি বড় সমস্যা রায়গঞ্জ বারসুই রোড কানেক্টিভিটি। এই প্রকল্পের 90% কাজ হয়ে গিয়েছে। এখন বিহার সরকারের নো অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন, তাহলে এই প্রকল্পের কাজ সম্পন্ন হয়ে যাবে। এর চেয়ে রায়গঞ্জের ব্যবসায়িক উন্নতি ত্বরান্বিত হবে, কেননা ওই এলাকার মধ্যে একটি বড় মার্কেট হলো রায়গঞ্জ। রোড কানেক্টিভিটি হলে বিহার থেকে বহু মানুষ রায়গঞ্জে জিনিস কিনতে আসবে। এছাড়াও রায়গঞ্জের ড্রেনেজ সিস্টেমকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন তিনি জানান, এর জন্য অর্থ দপ্তরের যোগাযোগ রয়েছে তার। এরই পাশাপাশি রায়গঞ্জ শহরে যানজট সমস্যা নিরসনে পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডকে স্থানান্তরকরণের ব্যাপারেও তিনি এদিন কথা বলেন নবনির্বাচিত বিধায়ক। সব মিলিয়ে কৃষ্ণ কল্যাণী ভোটে জেতার পর রায়গঞ্জের মানুষ যথেষ্টই আশাবাদী ছিলেন। এদিন তার সাংবাদিক বৈঠকের পর রায়গঞ্জবাসী যথেষ্টই খুশি। আমাদের দায়িত্ব সেই দিকেই আমরা এগোবো। বিশেষ করে আমি রায়গঞ্জের ক্ষেত্রে আমি বলতে চাই যে 3টি কাজ আমি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটা হচ্ছে রায়গঞ্জ বারসুই রোড কানেক্টিভিটি, যেটা 90% কাজ অলরেডি হয়ে গেছে। আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ওই ব্রিজের জন্য টাকা স্যাংশন হয়ে গেছে। শুধু বিহার সরকারের কাছ থেকে এনওসি একটা লাগবে। সেটা এনওসি পেয়ে গেলে রায়গঞ্জ বারসুইয়ের যদি রোড কানেক্টিভিটি হয়ে যায় তো রায়গঞ্জ ইকোনমিক্যালি অনেক গ্রো করবে। দ্বিতীয় হচ্ছে রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা, সেটা অলরেডি আমি আমাদের এডমিনিস্ট্রেটিভ মন্ত্রী উদয়ন গুহকে রায়গঞ্জ মিউনিসিপালিটি থেকে প্রপোজাল বানিয়ে ওনাকে আমরা দিয়েছি। হ্যাঁ, খুব শীঘ্রই রায়গঞ্জের ড্রেনেজ সিস্টেমটার কাজ চালু হবে। আর রায়গঞ্জে আরেকটি মেন প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে যানজট মুক্ত রায়গঞ্জ করতে হবে। যারা আমাদের হকাররা ফুটপাত দখল করে আছেন তাদের পুনর্বাসন করে রায়গঞ্জ বাস স্ট্যান্ডে ওনাদেরকে স্থানান্তর করতে হবে। আর রায়গঞ্জ বাস স্ট্যান্ড থেকে শহরের কেন্দ্র থেকে সরিয়ে এনএচ এর দিকে করলে পরে রায়গঞ্জে যানজট মুক্ত হবে আর হকারদেরও পুনর্বাসন হবে। এই 3টি কাজ আমাদের প্রাথমিকতা রয়েছে, যেটা আমরা খুব শীঘ্রই এই 1 বছরের মধ্যে এই কাজটাই করব। বিধায়ক হিসেবে কেমন অনুভূতিটা কেমন? প্রথমত এটা আমার লাইফের ফার্স্ট কি এত কম বয়সে আমি এত দূর আসতে পেরেছি, এটা আমার লাইফে এর থেকে বড় পয়েন্ট হয়তো আমি কখনো পাবো না। প্রথমত নার্ভাস ছিলাম, প্রথমবার আমার নার্ভাস ছিল। যাই হোক, মা যখন ছিল সেটা পেয়ে গেছে, একটা স্ট্রেংথ পেয়ে গেছি। না, মা ওরা আছে, সবাই আছে, একটা স্ট্রেংথ দিয়েছে। শুধু নয়, এটা আমি শুধু আমার জয় নয়, এটা বাগদার জয়, মমতা ব্যানার্জির জয়, আমাদের মতুয়া ধর্মের জয়। ওদের জন্য আমি কাজ করতে পারি, ওই সুযোগ ওনারা আমাকে দিয়েছে। ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি, ওনাদের সুযোগ দিয়েছে যখন, আমি ওনাদের পাশে দাঁড়াবো। সেই ভালোবাসাটা আমি ওনাকে ফিরিয়ে দেবো এবার। প্রথম কাজটা যখন ক্যাম্পেনিং এ গেছি, প্রতিটা বাড়িতে গেছিলাম। ওখানে ব্রিজের খুব সমস্যা, রাস্তার খুব সমস্যা, লাইটের। এই 3টে কাজ আমার ওনাদের কথা দিয়েছি কি আমি যখন বিধায়ক হয়ে আসবো, ওনাদের ঘরের মেয়ে হয়ে আমি ওনাদের পাশে দাঁড়াবো। এই 3টে কাজ আমার করবো। কি বলবেন আজকে শপথ এবং আগে আপনি অন্য দলে ছিলেন, সেই দল থেকে এই বিধানসভায় তারপরে আসছে শাসক দল,
একটা অন্যরকম এবং নতুন অনুভূতি, অবশ্যই ভালো লাগার এবং কৃতজ্ঞতার অনুভূতি জানাই। আমি প্রথমেই দলনেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, সমস্ত নেতৃত্ব কর্মী, সমস্ত বিশেষ করে রানাঘাট লোকসভার রানাঘাট দক্ষিণবাসীকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা, অভিনন্দন, ভালোবাসা ছোটদেরকে জানাই। সেই সাথে সাথে এই নতুন করে জয় বিগত 3 বছর ধরে যে অসম্পূর্ণ কাজ আছে সেগুলোকে সম্পূর্ণ করা এবং সেই সাথে সাথে আগামী দিনে আরো বেশি করে মানুষের পাশে থাকা, সবসময় উদ্বাস্তু মতুয়া সহ সমস্ত ধর্মের বর্ণের মানুষের পাশে থাকার চেষ্টা করব। সেই সঙ্গে সঙ্গে আমরা এটাও জানাতে চাই যে আমাদের ওথ আজ হলো, আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত, উচ্ছ্বসিত যে আমরা আজ থেকেই বিধানসভায় পার্টিসিপেট করতে পারছি। আমরা স্পিকার সাহেবের প্রতি কৃতজ্ঞ। সেই সঙ্গে সঙ্গে এটাও বলার যে আমি বিশেষ করে রানাঘাট দক্ষিণের এমএলএ হিসাবে আমরা অলরেডি প্রায় 8টি রাস্তা, 4টি পাবলিক টয়লেট সহ একাধিক হাইমাস সহ একাধিক প্রকল্প আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট এবং জেলা পরিষদকে জমা দিয়েছি। আমি আমার এমএলএ কোটার টাকা পাওয়ার পর থেকে যে অন্যান্য সার্বিক সমস্যাগুলো আছে সেগুলো মেটানোর চেষ্টা করব। নপাড়া মাসুন্দাতে একটা নদীর উপরে ব্রিজ, সেটা আমি কনসার্নিং ডিপার্টমেন্টকে জানাবো। অবশ্যই আমার বিধানসভায় সেভাবে কোনো কলেজ নেই, সেটা করা সম্ভব কিনা দেখবো। আমরা কোপার্সে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল ছিল, সেটা বন্ধ হয়ে পড়ে আছে, সেটাকেও কিভাবে স্টার্ট করা যায় সে নিয়ে আমরা নজর দেবো। সঙ্গে সঙ্গে গাংনাপুর সহ বিভিন্ন হাসপাতালের ডক্টর, প্যারামেডিক্স, নার্স এবং সমস্ত সিস্টেমের ডেভেলপমেন্টের জন্য আমরা চেষ্টা করব, সচেষ্ট থাকবো যে সমস্ত মানুষের সঙ্গে সবসময় পাশে থাকবো। একটা প্রশ্ন, যে যেহেতু আপনি আপনার এলাকায় কাজ করতে গিয়ে বিজেপির সঙ্গে বা অপোজিশনের সঙ্গে কতটা আর্থিক লড়াইটা কেমন? দেখুন, রাজনীতির ক্ষেত্রে লড়াইটা সবসময় থেকেই যায়। আমি মনে করবো যে এই লড়াইটা আরো কঠিন, কারণ আগামী 2 বছরের আগেই আমাদের আবার বিধানসভা নির্বাচন থাকবে, জেনারেল অ্যাসেম্বলি ইলেকশন থাকবে। সেখানে আমাদের ফোকাস রাখতে হবে। বিশেষ করে আমি সমস্ত এলাকার মানুষের সাথে, সেটা রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে, ধর্মের ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষের পাশে থাকবো। আর বিশেষ করে এই এলাকার উদ্বাস্তু, মতুয়া, রাজবংশী, পিছিয়ে পড়া অংশের মানুষ, যারা ওপার বাংলা থেকে এসছেন, সব ধর্মের বর্ণের মানুষ, তাদেরকে এটুকুই বলতে চাই যে বিজেপি এর মাধ্যমে আপনাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইনের শিলমোহর দিয়েছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি আপনাদের পাশে সবসময় থাকবো, সকলের পাশে থাকবো। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে
সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।